আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 2 নভেম্বর 2025 রোজ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের নতুন শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ার নিম্নচাপ লঘুচাপ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও শৈত্যপ্রবাহের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। ঘূর্ণিঝড় মন্থার পর আবারও বঙ্গোপসাগরের বুকে চোখ রাঙাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ার। এই মুহূর্তে আন্দামান সাগরের বুকে তৈরি হলো সুস্পষ্ট লঘুচাপ, পরবর্তী 72 ঘন্টার মধ্যেই রূপান্তরিত হতে পারে শক্তিশালী নিম্নচাপে। আবহাওয়াবিদদের মতে নিম্নচাপটি ঘূর্ণিঝড়েও পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেশের মধ্যে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় মন্থা অর্থাৎ লঘুচাপের মেঘমালা। পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে চলতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের উপগ্রহ রাডার বা স্যাটেলাইট চিত্রে। শুরুতে আমরা এই মুহূর্তে নজর রাখবো দেশের মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে শক্তিশালী বজ্রবাহী মেঘমালা তৈরি হচ্ছে। আজ রাতের মধ্যে ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশ অর্থাৎ লঘুচাপের প্রভাবে কোন কোন অঞ্চলগুলোতে বজ্র বৃষ্টির মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে সেই আপডেটে একটু নজর রাখবো। এর পরবর্তীতে চলে যাব বঙ্গোপসাগরের নতুন সিস্টেম বা লঘুচাপের আপডেটে, যা পরবর্তী সময়ে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে তৈরি হতে পারে। সেই পূর্বাভাসগুলো আমরা জানিয়ে দেব ধাপে ধাপে। তো শুরুতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ, খুলনা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে ভারী বৃষ্টিযুক্ত মেঘমালা তৈরি হচ্ছে। অন্যদিকে রাজশাহী ও রংপুর বিভাগের দিক থেকে মেঘের আনাগোনা অনেকটাই কমে গেছে। গতকাল থেকে টানা ভারী বর্ষণ হয়েছে রাজশাহী, রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এদিকে তেমন কোনো ভারী মেঘের আনাগোনা নেই ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এই অঞ্চলগুলোতে আস্তে আস্তে কিন্তু মেঘের উপস্থিতি যেটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। আসাম রাজ্যেও দেখা যাচ্ছে অনেকটাই মেঘের উপস্থিতি কমে গেছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে মেঘগুলো তৈরি হচ্ছে সেই মেঘের দ্বারা আজ রাতের মধ্যে আমরা একটু লক্ষ্য করছি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ঢাকা বিভাগের প্রায় বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে বিক্ষিপ্ত মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একইভাবে রাত 2টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের কোথাও কোথাও, বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। এদিকে বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে নতুন একটি শক্তিশালী সিস্টেম, যা এই মুহূর্তে একটি সাধারণ লঘুচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে গভীর সঞ্চালনশীল মেঘমালা একত্রিত হতে দেখা যাচ্ছে আন্দামান সাগরের নিকটে। পরবর্তী 48 ঘন্টার মধ্যে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস মতে এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে যেতে পারে। এর পরবর্তী সময়ে মেঘের উপস্থিতি এবং এর আনাগোনা অনেকটাই বৃদ্ধি পাওয়ার কারণে একটি গভীর লঘুচাপ পরবর্তী সময়ে একটি নিম্নচাপে পরিণত হওয়ারও সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, বঙ্গোপসাগরের সৃষ্ট সিস্টেম থেকে